যাই হোক বিরাদর ইসলাম, আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? জি, পালাবেন না তো? না, অনেক লোক চেয়ে আছেন দেখছি, সুরটান যদি ভালো না থাকে তো পালিয়ে যাবো। অনেক লোক চেয়ে আছেন যে দেখি কিছুক্ষণ সুরটান যদি ভালো হয় তো থাকবো, নাহলে পালিয়ে যাবো। না, আমরা জীবনী জানি না, জীবনী বক্তাকে ডাকতে হবে। জীবনী শুনলে আমরা যা জানি তাই শোনাবো আপনাদেরকে। যাই হোক বিরাদর ইসলাম, খালি বেলালের জীবনী শুনলে তো হবে না, হযরতে বেলালের মতন চরিত্র ব্যবহার তো করতে হবে। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন, কেমন ছিলেন, ওনার জীবন আদর্শ আমল করতে হবে কি হবে না? জীবনী শোনার উদ্দেশ্য কি? জীবনী শোনার উদ্দেশ্য অর্থ হলো যে একজন সাহাবী বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী বা কোন আল্লাহওয়ালাদের জীবনী এই জন্য শুনবো যে ওনাদের জীবনের ক্যারেক্টার, চরিত্র, ব্যবহার কেমন ছিল, আমিও ওরকম করব। আর জীবনে আজকাল শোনা হয় কি যে এক কান দিয়ে শুনবো, অন্তর ঠান্ডা করবো, বাড়ি গিয়ে ঘুমাবো। তাই শুনেন বিরাদর ইসলাম, সব চাইতে আমাদেরকে যেই দিকে ধ্যান দিতে হবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলার দ্বীন এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার ফরজ করা জিনিস, ওয়াজিব করা জিনিসগুলিকে আমাদেরকে আঁকড়ে ধরতে হবে। আমাদের ফরজ যদি ঠিক না থাকে, ওয়াজিবই যদি ঠিক না থাকে, না জীবনী কাজে লাগবে না জালসা কাজে লাগবে। তাই আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা পাঠ করেছি, আল্লাহ পাক বলেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহ তাবারাক ওয়া তাআলার নিকটে মনোনীত ধর্ম, নির্বাচিত ধর্ম, পছন্দ ধর্ম হচ্ছে ইসলাম। কেন? এই পৃথিবীর মাটিতে আমরা যখন চেক করি, মানুষ বিভিন্ন ধর্মে বেটে বিভক্ত হয়ে আছেন, বিভিন্ন ধর্মে। তো দুনিয়াতে যত ধর্ম আছে, প্রত্যেক ধর্ম তাদের ধর্মের গুরুরা পরিবর্তন করে দিয়েছেন। ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, জৈন ধর্ম, বৌদ্ধ ধর্ম, যত ধর্ম আছে, কিন্তু ইসলামের নজরিয়া এটা, ইসলামের মাননা এটা, ইসলামের আকীদা এটা যে একমাত্র একটি ধর্ম, যেই ধর্মটিকে সারা কুল কায়নাতের মালিক ও খালিক মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা যেই ধর্মকে পছন্দ করেন এবং যেই ধর্মের প্রতি চললে রাজি হবেন, ওই ধর্মটার নাম হচ্ছে ইসলাম ধর্ম। বলেন সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন যে আমার নিকটে কোন ধর্ম পছন্দ না, মাত্র ইসলাম পছন্দ। আর তোমরাকে যদি মরতে হয়, অতক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত ইসলামে পরিপূর্ণভাবে পরিবেশ করবে না। বলেন সুবহানাল্লাহ। না আধুরা হয়ে মারা যাবে, না অর্ধেক মুসলমান হয়ে মারা যাবে। আল্লাহ পাক বলেছেন পরিপূর্ণ মুসলমান হয়ে মরতে হবে। ইসলাম ধর্ম হচ্ছে আল্লাহর ধর্ম। ইসলাম মানে হচ্ছে শান্তি। ইসলামকে আমাদেরকে বুঝতে হবে, আমাদের সন্তান সন্তানীকে বুঝাতে হবে। কিন্তু আজকের প্রবলেম হচ্ছে ইসলাম সম্পর্কে না আমাদের জ্ঞান আছে, না আমাদের সন্তানদের জ্ঞান আছে, না আকীদা সম্পর্কে আমাদের জ্ঞান আছে, না আমাদের সন্তানদের জ্ঞান আছে। তাই সর্বপ্রথম যে ইলম শিখাকে আমাদের উপরে ফরজ করা হয়েছে, যতটুকু জানাকে, তার মধ্যে একটি হচ্ছে কমপক্ষে এতটুকু ইলম প্রত্যেক মুসলমান নর এবং নারীর জন্য শিখা ফরজ, ফরজে আইন। যতটুকু ইলমে সে ইসলামিক আকীদা এবং হালাল হারামকে বেঁচে চলতে পারবে। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমাদের খবর হয়ে যাচ্ছে, আমরা এত জ্ঞানী যে আমরা নামাজ যে পড়ছি, নামাজের সম্পূর্ণ মাসলা মাসাইল আমাদের স্মরণে নাই। আমরা ইবাদত করছি, ইবাদত কিভাবে করতে হবে স্মরণে নাই। কিন্তু কর্তব্য হচ্ছে প্রত্যেক মুসলমানের উপরে তাকে শিখতে হবে, তাকে জানতে হবে যে আল্লাহ তাবারাক ওয়া তাআলার ব্যাপারে কিরকম আকীদা রাখতে হবে, আল্লাহর নবীর ব্যাপারে কিরকম আকীদা রাখতে হবে। যখন আপনার কাছে জ্ঞান থাকবে, আপনার কাছে বিদ্যা থাকবে, আপনার কাছে ইলম থাকবে, সারা পৃথিবীর যত বদ আকীদা হোক না কেন, আপনার না ঈমান নষ্ট করতে পারবে, না আমল নষ্ট করতে পারবে। তার কারণে আমাদেরকে ওই দিকে লক্ষ্য দিতে হবে। তাই বন্ধুগণেরা আমার, জীবনী শোনা খুব ভালো কথা, কিন্তু জীবনী শুনতে হবে যেই জীবনীতে আমাদেরকে শিক্ষা পাওয়া যাবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনার জীবনীতে কি পাওয়া যায়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে কয়েকটা বিবাহ করেছেন, কিন্তু আমার আপনার নবীর খিদমতে সাইয়্যিদাতিনা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবী পাকের বিবাহতে আসলেন, তিনি এত সোনা চাঁদি ধন ভান্ডার নিয়ে আসলেন
জানলেন যে ওইগুলিকে জমা করে যদি তার ওই পাশে একটা লোককে দাঁড় করানো হতো তো এই পাশ থেকে তাকে দেখতে পাওয়া যেত না, এত সোনা কাটি গয়না কাটা নিয়েছিলেন। কিন্তু আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই গয়না গাঠিকে বিক্রি করে বাড়ি দেননি, দালান দেননি। আমার আপনার নবী সমস্ত মাল সম্পদকে গরিবে বিলিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিবকে বন্টন করে দিয়েছেন। ইসলাম সুন্দর কেন? আজকে যদি মুসলমান ইসলামের উপর আমল করে, হিন্দু বলতে বাধ্য হবে ধর্ম যদি থাকে তো ইসলাম ধর্ম আছে, ইহুদি বলতে বাধ্য হবে ধর্ম যদি থাকে তো ইসলাম আছে, নাসারা বলতে বাধ্য হবে ধর্ম যদি থাকে তো ইসলাম হবে। যেমন আপনার কুফফারে মক্কা পর্যন্ত বাধ্য হয়েছিল যে ধর্ম যদি থাকে তো ইসলাম ধর্ম আছে। যদি আমরাও ইসলামের প্রতি পরিপূর্ণভাবে আমল করি, আমাদের ক্যারেক্টার যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতন হয়ে যায়, আমাদের ব্যবহার যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতন হয়ে যায়, আমাদের কালচার যদি মুহাম্মদ রাসূলুল্লাহর মতন হয়ে যায়, আমাদের উঠা বসা চলাফেরা ঈমান ও আকীদা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতন হয়ে যায়, পৃথিবী বলতে বাধ্য হবে ব্যবহার যদি সুন্দর থাকে একমাত্র মুসলমানের আছে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা নবীর আদর্শকে বুঝতে পারিনি, রাসূলুল্লাহর চরিত্রকে বুঝতে পারিনি। শুনেন, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহান রব্বুল আলামিন যে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ কিতাব নাজিল করেছেন, যাকে আমরা কুরআন বলে জানি, পবিত্র রমজান মাসের 27वीं তারিখ লাইলাতুল কদরে যেই কোরআনকে আল্লাহ অবতীর্ণ করেছেন, সেই পবিত্র কোরআন যাকে একের পর এক পরিজন মোতাবিক আল্লাহ তাবারাক ওয়া তাআলা নিজের হাবিবের প্রতি কখনো কোন সূরাকে মক্কার মাটিতে, কখনো কোন সূরাকে মদিনার মাটিতে অবতীর্ণ করেছেন। এই যে পবিত্র কোরআন, এই কোরআন পাকের মধ্যে মহান রব্বুল আলামিন আমাদেরকে কয়েকটি শিক্ষা দিয়েছেন। তার মধ্যে কয়েকটি শিক্ষা যেটির প্রতি আমরা যদি কঠোরভাবে আমল করতাম, আজকে সারা পৃথিবীতে একটাই শব্দ থাকতো, ধর্ম যদি থাকে তো ইসলাম আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ধর্ম যদি থাকে তো ইসলাম আছে। কিন্তু আজকে আমরা কি মনে করি? আমরা আল্লাহকে মানি, রাসূলুল্লাহকে মানি, কিন্তু আমরা নিজেকে আজাদ মনে করি। একজন মুসলমান কোনোদিন আজাদ থাকতে পারে না। আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব বলেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলামের 5টি বুনিয়াদ রয়েছে, 5টি জিনিসের উপরে বুনিয়াদ রয়েছে। ইসলামের ভিত হচ্ছে 5টি জিনিসের উপরে। রাসূল পাক বলেন, একটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটি হচ্ছে আল্লাহকে এক মানা, ওয়াহদাহু লা শারীক মানা। দ্বিতীয় নাম আরেকটি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের রাসূল মানা। এই দুটিকে মিলিয়ে একটা কলমা হয়। বলেন সুবহানাল্লাহ। 5টি যে ভিত, এই 5টি ভিতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কালেমা, তাওহীদ ও রিসালাতকে মানা। যেমনই আপনি এই কালেমাকে পাঠ করলেন, আল্লাহ রাসূলের প্রতি ঈমান আনলেন, ইকামিস সালাত, আপনার প্রতি ফরজ হয়ে গেল নামাজ। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন, আমরা কোন দিকে গেলে সফলতা পাবো, কোন দিকে গেলে আমাদের ঘাটতি হবে, এটা আল্লাহর চাইতে ভালো কেউ বুঝে? জোরে বলেন। আমাদের ভালো মন্দ আল্লাহ ছাড়া বেশি কেউ বুঝে? জোরে বলেন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের জন্য সিস্টেম করে দিয়েছেন মহান রব্বুল আলামিন। পবিত্র ইসলামের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের মসজিদ থেকে আমাদেরকে একটি শব্দ দেওয়া হয়, শব্দটির নাম হচ্ছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এসো নামাজের দিকে, এসো কামিয়াবির দিকে, সফলতার দিকে। আল্লাহ বলছেন, শোনো বান্দা, তোমার কামিয়াবি হচ্ছে, সফলতা হচ্ছে নামাজ পড়াতে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যে সফলতা যেই দিকে আল্লাহ বলেছেন আমরা যাচ্ছি। কথা বলেন। হাইয়া আলাল ফালাহ শব্দের অর্থ কি? কামিয়াবির দিকে এসো, সফলতার দিকে এসো। একজন কামিল বান্দা যখন মহান রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রেখে আল্লাহর ভয়ে, আল্লাহর মহাব্বতে 5 ওয়াক্তের নামাজ কায়েম করে, মহান রব্বুল আলামিন তার জীবনের দুঃখ কষ্টকে দূর করে দেয়। বলেন সুবহানাল্লাহ। তাকে নোংরা কর্ম থেকে আল্লাহ হিফাজত করে, কারণ আল্লাহ নিজেই কোরআন পাকে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নোংরা বেহায়াই কুকর্ম থেকে মানুষের রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু সেই জিনিসটা আজকে আমাদের মধ্যে পাওয়া যায় না। 5টা জিনিসের উপরে ভিট। একটি হচ্ছে কালেমা, দ্বিতীয় নাম্বার নামাজ, তৃতীয় নম্বরে হচ্ছে যাকাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত, নামাজ কায়েম করা এবং যাকাত দেওয়া। আজকে মুসলমান কত টাকা ইনকাম করে?
আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসলমানদেরকে কত সম্পদ দান করেছেন। কিছু লোক আছে বছরে 50,000 টাকা ইনকাম করে, কিছু লোক আছে 1 লক্ষ টাকা জমা করে, কিছু লোক আছে 2 লক্ষ টাকা জমা করে, কিছু লোক আছে 3 লক্ষ জমা করে, কিছু লোক আছে 4 লক্ষ জমা করে, কিছু লোক আছে 5 লক্ষ জমা করে। কিন্তু আপনারা বলেন যে সবাই কোনো না কোনো ব্যক্তি এমন নাই যার কোনো ইনকাম নাই। এত টাকা ইনকাম করার পরও আমরা যাকাত কদিন দিয়েছি? যাকাত কদিন দিয়েছি? কিন্তু আল্লাহর কোরআন তো আমাদেরকে ডাক দিয়ে বলছেন এটাই যাকাত, যাকাত দাও। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর, ওয়াফাত শরীফের পর আল্লাহ পাকের প্রিয় হাবিবের কুরসিতে খেলাফতে যখন বসলেন, হযরতে আবু বকর সিদ্দিকের জামানায় কিছু লোক যাকাতকে যখন অস্বীকার করলেন, তিনি তাদের সাথে জিদ্দর ঘোষণা করেছিলেন যে যারা যাকাত দেয় না, যাকাত দেওয়ার সামর্থ্য আছে, যাকাত দেওয়ার ক্ষমতা আছে, যাকাত দেওয়ার হিম্মত আছে, তবুও যাকাত দেয় না, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করব। বলেন সুবহানাল্লাহ। আজকে কত লোক আছে আপনাদের এই গ্রামে, কি গ্রামটার নাম? কামারি। এই কামারি গ্রামে এমন লোক নাই যে বছরে 1 লাখ টাকা ইনকাম করে জমা করতে পারে? 2 লাখ, 3 লাখ, 4 লাখ, 5 লাখ আছে না নাই? জোরে বলেন, কথা বলেন, আছে না নাই? কিন্তু যাকাত কটা লোক দেয় বলেন তো? জি, পুরো গ্রামে একটা পাবেন কিনা আমার ডাউট হচ্ছে। আল্লাহ চাইলে হতে পারে, না আমাকে তো লাগে না যে হবে, তবে আল্লাহ পাক জাননেওয়ালা বেহতার। তাহলে আপনারা চিন্তা করেন যে যখন মুসলমান নিজেই হারামে লিপ্ত হয়ে যাবে, তাহলে মুসলমান আল্লাহর দরবারে সাজদা করবে, এটা কি আল্লাহ চাইবে? আজকে আমি যে নামাজ পড়ি না, আজকে আমি সাজদা করতে পারি না, এটা মনে করিয়েন না যে আমি নামাজ পড়ি না। আরে আপনি নিজের প্রতি চেয়ে দেখেন, নিজের অন্তরকে চেয়ে দেখেন, কলবকে চেয়ে দেখেন যে আল্লাহ আপনার প্রতি কোন কর্মের কারণে নারাজ হয়েছেন, আপনার কোন ফলের কারণে নারাজ হয়েছেন যে আল্লাহ আপনাকে তৌফিক দিচ্ছেন না। আল্লাহ চাই না যে আপনি আল্লাহর মসজিদে গিয়ে 2টা সিজদা করেন, এটা আল্লাহ পছন্দ করে না। কেন? আজকে আমাদের সমাজে কেউ যদি সুদ খায় আমরা ঘৃণা করি না? জোরে বলেন বাবজি, ঘৃণা করি কি করি না? আমাদের সমাজে কেউ যদি সুদ খায় আমরা ঘৃণা করি। কেন? আল্লাহ 2টা হাত দিয়েছে, পাও দিয়েছে, সহি সালামত জমি জায়গা আছে, বাড়ি ঘর আছে, তারপরেও হারামখোর গিয়ে সুদ খাচ্ছে। আমরা ঘৃণা করি, কিন্তু আমরা চিন্তা করেছি আমার বেটা 1 লাখ ইনকাম করে নিয়ে এসে দিল, আমার জমিন থেকে 1 লাখ টাকা ফসল বিক্রি করে হলো, জমা হলো, বছরে 2 লাখ টাকা জমা করতে পারলাম। শরীয়ত বলছে লাখে 2,500 টাকা যাকাত বের করো। আমরা যাকাত বের করলাম না, নিজের যাকাত নিজে খেয়ে নিলাম। তো সুদখোরের মধ্যে আমার মধ্যে তফাৎ কি থাকলো? জি, সুদখোরের মধ্যে আমার মধ্যে তফাৎ থাকলো? তাহলে চিন্তা করেন আমরা আছি কোন জায়গাতে। তো আল্লাহ পাক আপনারা বলেন আপনি বছরে 1 লাখ টাকা ইনকাম করলেন, এটা আপনি করলেন না আল্লাহ দিল? জোরে বলেন, আল্লাহ যদি না চাইতো ইনকাম করতে পারতেন 2 লাখ, 3 লাখ, আর একটা 8 আনা পারতেন না? আপনি যা ইনকাম করছেন এটা আল্লাহ পাকের ফজল, আল্লাহ পাকের রহমত, মহান রব্বুল আলামিনের বরকত, এবং রব্বুল আলামিন এটা আপনাকে তৌফিক দিয়ে আল্লাহ পাকের অশেষ মেহেরবানি যে আপনি কেউ 1 লাখ, কেউ 2 লাখ, কেউ 5 লাখ টাকা ইনকাম করলেন। কিন্তু বলেন আপনাকে আল্লাহ টাকা দিল, আর আল্লাহর হুকুম তুমি 1 লাখ ইনকাম করবে 2.5 লাখ যাকাত দাও, 2 লাখ ইনকাম করবে 5 লাখ যাকাত দাও, 3 লাখ ইনকাম করবে 7,500 যাকাত দাও, 1 লাখে 2,500, 2 লাখে 5,000, 3 লাখে 7,500, যে একটা যাকাতের সিস্টেম করা আছে। আর আমি যদি যাকাত না দিই আল্লাহ বেজার হবে কি হবে না? জোরে বলেন, হবে কি হবে না? আজকে যদি মুসলমান যাকাত দিত, তো এই যে কিছু বিরুদ্ধ মা দেখতে পাওয়া যায় যারা রাস্তায় ভিক্ষা করে বেড়ায় মুসলমানদের, এরা কোনোদিন ভিক্ষা করতো না। আজকে কিছু দেখতে পাওয়া যায় বাবা মারা গেছে, ছোট ছোট বাচ্চা ভিক্ষা করছে রাস্তায়। আজকে মুসলমান যদি যাকাত দিত তাদেরকে ভিক্ষা করতে হতো না। আজকে মুসলিমদের মধ্যে ভিখারি যদি থাকে, আমার আপনার মতন পয়সাওয়ালা যাদেরকে আল্লাহ টাকা দিয়েছেন কিন্তু যাকাত বের করে না, এদের কারণেই তারা ভিক্ষুক হয়ে গেছে। আমাদেরকে ভাবতে হবে যেই টাকা যাকাত আমাদের প্রতি আল্লাহ জরুরি করেছেন, এত টাকাতে এত টাকা বের করতে হবে। ওই যাকাতের টাকার অধিকার আপনি রাখেন না, আপনি হক রাখেন না। ওই যাকাতের হকদার হচ্ছে ইয়াতিম ব্যক্তি, মিসকিন ব্যক্তি, ফকির ব্যক্তি, গরিব ব্যক্তি। আপনি যদি ওই টাকা খেলেন, যাকাত না বের করেন, আপনি ইয়াতিমদের টাকা মেরে খেলেন।
গরিবদের টাকা মেরে খেলেন। একটা সুদ করতো, সুদের টাকা দিয়ে খাটিয়ে খায়, ও তো না যাই হারাম আছে, এতে করে সন্দেহ আছে? আল্লাহর কোরআন হারাম বলেছেন, কিন্তু আপনি আমি যে ইনকাম করে, পরিশ্রম করে, রক্তকে পানি করে টাকা হালাল তরিকাতে ইনকাম করে আমি আপনি যাকাত দিনা হারাম খাচ্ছি, তাহলে আপনাকে আমাকে ভাবা দরকার আছে না নাই বাবজি? জোরে বলেন, আছে না নাই? তাহলে যাকাত দিতে হবে না হবে না? কথা বলেন। আজকে বাড়িতে এমন কোন মহিলা নাই যেই মহিলার কানে দু চারটা নাই, পায়ে দু চারটা নাই, হাতে দু চারটা নাই, গলায় দু চারটা নাই, কি আর বালা আছে না নাই বাবা? তাহলে কতটুকু সোনা থাকলে আমাদেরকে যাকাত দিতে হবে, কত টাকা জমিয়ে রাখলে এক বছরে যাকাত দিতে হবে, আর কিভাবে আমাদেরকে যাকাত দিতে হবে, এই মাসলাগুলি আমরা জানার চেষ্টা করি না। যাকাতই তো দিনই, তো মসলা জানবো কিভাবে? না কি বলেন? একটা লোক বাবার মায়ের পেট থেকে জন্ম নিল দুনিয়াতে, আর দুনিয়াতে এসে ওই লোকটার কানে কোনোদিন আজান পড়েনি, মসজিদ থেকে দূরে বাড়ি আছে, বাপ মা তাকে শিক্ষাও দেয়নি, বাচ্চা কিন্তু মুসলমান। তাহলে ওই বাচ্চাটা আজান কাকে বলে বুঝবে? আমাদের দিকে তো এমন হয়েছে যে আজান যখন হয় তো লোকজন মনে করে যে আমাদের গ্রামে দু চারটা লোক আছে, ওই চারটা লোককে ডাকছে মসজিদে, মনে করে না? আজান হয় তো মানুষ মনে করে ওই যে চারটা লোক দাড়ি টুপিওয়ালা নামাজ পড়ছে, এই চারটা লোকের টাইম হয়ে গেছে মসজিদে যাওয়া, আর বাকি লোককে না। কিন্তু বিষয়টা এরকম না। আজান যখন পড়লো আমাদের সবাইকে ডাক দেয়, যারা যাচ্ছে তারা ভাগ্যবান, আর যারা বুঝতে পারে না, যাই না, তারাই তো জাহান্নামের ইন্ধন হবে, তারাই তো জাহান্নামের খোরাক হবে। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা ঈমানের পর আপনার প্রতি নামাজ ফরজ করেছেন। আপনি যদি এক টাইম না খান, নামাজ আপনাকে পড়তে হবে। আপনাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা সৃষ্টি করেছেন তিন টাইমের খাবার না দিয়ে, আল্লাহ যদি দুই টাইমের দেয় তাতে আপনাকে আলহামদুলিল্লাহ পাঠ করতে হবে। দুই টাইমের না দিয়ে এক টাইমের খাবার যদি দেয় তাতে আপনাকে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যদি একদিনও না দেয়, মাঝে মাঝে একদিন পর পর যদি আপনি খাবার পান, তাতে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার প্রতি নামাজ পড়াকে অপরিহার্য করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। আপনি খান বা না খান, আপনি দেখতে পান বা না পান, আপনার ট্যাং হাত থাক বা না থাক, আপনি একজন মানুষ আছেন, আকিল বালিগ আছেন, আপনাকে নামাজ পড়তে হবে। আপনার কোনো মাপ নাই, বলেন সুবহানাল্লাহ। আপনার কোনো ক্ষমা নাই। আপনি এটা মনে করিয়েন না বেটা মরবো তো দেখা যাবে। অনেক লোক চিন্তা করে, আরে বোকা 60 বছর হোক, এখন তো আমার চুল পাকেনি, এখন তো আমার দাড়ি পাকেনি, দাড়িটা পাকুক তারপর দেখা যাবে, চুলটা পাকুক তারপর দেখা যাবে। কেউ যে 60 বছর হোক, একটা লোককে বলছি যে বাবজি দাড়িটা ছাড়েন, আপনাকে মানাচ্ছে না, ও বড় বড় ছেলে হয়েছে, যে বেটা বড় হলে কি এখন যে বিয়ে দিনি, মানে বেটার বিয়ে দেবো তো বিশাল চিন্তা করে। বেটা যখন হলো বিয়ে দিল, বেটা আবার সাক্ষাৎ হলো, কই বাবজি বেটার তো বিয়ে দিয়েছেন, লাতি পোতা হোক, লাতি পোতা না হলে বুড়া হলাম নাকি? এর মানে বুড়ার উপরে কি ফরজ আছে দাড়ি ছাড়া জরুরি আছে? হ্যাঁ, বুড়ার উপরে নামাজ ফরজ আছে? কার উপরে ফরজ আছে? মুসলমানের উপরে ফরজ আছে। আর আপনি যদি বলেন যে আমি 60 বছর পরে বালিগ হচ্ছি, 60 বছর পরে বুড়া আপনার মুসলমান হচ্ছি, তাহলে 60 বছর পর আপনি নামাজ পড়বেন। কিন্তু কবে মুসলমান হচ্ছেন? আল্লাহ পাকের হাবিব বলছেন, একটা বাচ্চা যখন দুনিয়াতে জন্মগ্রহণ নেয়, ইহুদির বাড়ি হোক, খ্রিস্টানের বাড়ি হোক, নাসারার বাড়িতে হোক, বাচ্চা যখন জন্ম নেয় মুসলমান হয়ে জন্ম নেয়, বলেন সুবহানাল্লাহ। কোন হিন্দু হয়ে না, কোন ইহুদি হয়ে না, কোন নাসারা হয়ে না, একটা মুসলমান যখন জন্ম নেয়, একটা বাচ্চা যখন জন্ম নেয়, যার বাড়িতে হোক না কেন সে মুসলমান থাকে। কেন মুসলমান থাকে? আত্মার জগতে মহান রব্বুল আলামিন সকলের আত্মাকে একত্রিত করে আল্লাহ বলেছিলেন, বলো আমি কি তোমাদের রব না, আমি কি তোমাদের মাবুদ না? আমরা সবাই বলেছিলাম হিন্দুদের আত্মা, পাদ্রীদের আত্মা, খ্রিস্টানদের আত্মা, মুসলিমদের আত্মা, সবাই বলেছিল আল্লাহ অবশ্যই তুমি আমাদের রব, বলেন সুবহানাল্লাহ। তো আত্মার জগতে আমরা আল্লাহকে এক মেনে দুনিয়াতে এসেছি, এটা আলাদা বিষয়। রাসূল পাক বলছেন, ইহুদির বাড়িতে বাচ্চা হলো, ইহুদি কালচারে তাকে কালচারিত করা হলো। নাসারার বাড়িতে বাচ্চা হলো, তার পিতামাতা নাসরানি, নিজের কালচারে তাকে নাসরানি বানিয়ে নিল। কিন্তু বাচ্চা যখন দুনিয়াতে জন্ম হয়, মুসলমান হয়ে জন্ম নেয়, জোরে বলেন সুবহানাল্লাহ। তো আজকে যার কেউ যদি বলে ভারতের মাটিতে মুসলমানদেরকে ঘেরো অফসি করো, কেন? তোমাদের বাপ দাদারা হিন্দু ছিল, আমাদের বাপ দাদা হিন্দু ছিল না। ঘেরো অফসি যদি করতে হয় তোমাদেরকে করতে হবে, কারণ তুমি যখন তোমার মায়ের পেট থেকে জন্ম নিয়েছো, মুসলমান হয়ে জন্ম নিয়েছো, বলেন সুবহানাল্লাহ।
তাহলে ঘর অফসে কাকে করতে হবে বাবা? যে মুসলমান হয়ে জন্ম নিল, আল্লাহকে এক মেনে জন্ম নিল, আর মায়ের পেট থেকে আসার পর 80টা খোদা বানিয়ে নিল, তাকে ঘর অফসি করতে হবে। কারণ এই পৃথিবী চালানোওয়ালা একজন, এই পৃথিবীর মালিক একজন, খালিক একজন, যাকে আমরা আল্লাহ বলে জানি, রহমান বলে জানি, মালিক বলে জানি, জব্বার বলে জানি, কাহার বলে জানি। এক খোদার ইবাদত জমিনে চলবে। এক খোদাকে বাদ দিয়ে কেউ নিজের হাতে যদি মূর্তি পূজা করে, তাদের জন্য তো আল্লাহ পাক ওয়ালাহুম আযাবুন আযীম, বড়ই কঠিন আযাব সৃষ্টি করে রেখেছেন। বলেন আল্লাহু আকবার। আজকে আমাদের কি ভাবছি জানেন? আমরা মুসলমান। আচ্ছা বলেন তো বাবজি, হিন্দু নামাজ পড়ে? জোরে বলেন। লজ্জা করতে হবে না, কথা বলেন। হিন্দু নামাজ পড়ে, খ্রিস্টান নামাজ পড়ে, ইহুদি নামাজ পড়ে। নামাজ পড়ে কারা? তাহলে যে মুসলমান নামাজ পড়ে না, তো হিন্দু আর খ্রিস্টান আর ওর মধ্যে তফাৎটা কি বলেন? বলেন। হ্যালো, যাকাত কার উপর আল্লাহ ফরজ করেছেন? জোরে বলেন। যাকাতটা মুসলমানের উপরে দিয়েছে না? এই জন্য বললাম একজন মুসলমান কোনোদিন আজাদ হতে পারে না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মুসলমান আজাদ না। কি বলছে? দুনিয়া হচ্ছে কাফিরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জেলখানা। জেলখানা কিসের? একজন ব্যক্তি যখন আল্লাহকে এক বিশ্বাস করলো, মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহর হাবিব, আল্লাহর রাসূল বলে মেনে নিল, সঙ্গে সঙ্গে কোরআন হাদিসের আইন তার প্রতি লাগু হয়ে গেল। যখন আপনি মুসলমান হলেন, কোরআন হাদিসের আইন আপনার প্রতি জরুরি। আপনি কোরআন এবং হাদিসের আইনের মধ্যে বন্দী। আপনি যাচ্ছেন একটা জায়গাতে, সামনে মদের বোতল আছে, মন খুব চাচ্ছে এক বোতল মদ পান করি, কিন্তু আপনি মদ পান করতে পারবেন না। কারণ আপনি কোরআনের আইনে বন্দী আছেন, হাদিসের আইনে বন্দী আছেন। আপনার ইচ্ছা করছে আমি একটা সুন্দর মহিলা দেখে তার সাথে কথা বলি, আপনি বলতে পারবেন না। কারণ কোরআন ও সুন্নাহর জ্ঞানের আইনে আপনি বন্দী আছেন। আপনার ইচ্ছা চাচ্ছে আমি নামাজ ছেড়ে দিই, আপনি ছাড়তে পারবেন না, কারণ আপনি আইনের মধ্যে বন্দী আছেন। আপনার ইচ্ছা করছে যদি সুদ খেতাম, তাড়াতাড়ি পয়সাওয়ালা হয়ে যেতাম, আপনি খেতে পারবেন না, কারণ আপনি একজন মুসলমান। আপনি আল্লাহর কোরআনের আইনে বন্দী, রাসূলুল্লাহর হাদিসের আইনে বন্দী আছেন। আপনার ইচ্ছা যা করবে আপনি তা করতে পারবেন না, বরং কোরআন ও হাদিস যা বলবে আপনাকে তাই করতে হবে। বলেন সুবহানাল্লাহ। একজন কাফির ব্যক্তি, একজন মুশরিক ব্যক্তি, একজন অমুসলিম ব্যক্তি তার ইচ্ছা যা করবে তাই করতে পারে কি পারে না? কথা বলে। একজন অমুসলিমের কি দারু পান করা নাজায়েজ আছে? ওদের মাযহাবে ওদের তো বাপ বেটা চাচা ফুফু খালা সবকে বসিয়ে নিয়ে দারু পান করে। আমি নিজের চোখে দেখেছি, মন্দির তৈরি করা আছে, মূর্তির সামনে 4টা করে বোতল রেখে তাস খেলছে, দারু খাচ্ছে। তাহলে ওদের ধর্মতে যদি মানা হতো চলতো। আর এখন যদি আপনাদের এই জায়গার কোন লোক মসজিদের যদি গেটে নিয়ে গিয়ে দারু পান করে, তাহলে কি করবেন? জি, ও আর ফিরবে কিনা ওখান থেকে আর কোন গ্যারান্টি আছে? ফিরবে কিনা গ্যারান্টি নাই। যে পাশালে দারু খায় ও মারবে ওকে, যে খালি তো খালি তুই এখানে কেনে খালি বাইরে খেয়ে আসলি না, না কি বলেন? জি, কারণ আমরা একটা আইনে বন্দী আছে বাবজি। আল্লাহ যাকে খারাপ মনে করে, আল্লাহ রসুল যাকে খারাপ মনে করে, আমাকে আপনাকে তাকে খারাপ মনে করতে হবে, ঠিক না? ঠিক জোরে বলেন। আর আল্লাহ আল্লাহ রসুল যাকে ভালো মনে করে, সেটাকে আপনাকে আমাকেও ভালো মনে করতে হবে, আপনাকে আমাকে। আর আপনি আমি যখন সেটাকে ভালো মনে করে অন্তরকে ভালো করে নিব, পরিষ্কার করে নিব, ঈমানটা আমাদের শক্ত হয়ে যাবে, তখন আমরা যেটাকে ভালো মনে করব আল্লাহও সেটাকে ভালো মনে করবে। তাই আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই কাজটিকে মুমিন পছন্দ করে সেই কাজটিকে আমার আল্লাহও পছন্দ করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এর কারণে অনেক সাহাবায়ে কেরামের অনেক ফয়সালা, অনেক চরিত্র আছে যে সাহাবায়ে কেরাম যখন একটা ফয়সালা দিলেন, সেই ফয়সালাটাকে আল্লাহ পাক এত পছন্দ করলেন, ওই ফয়সালার প্রতি আল্লাহ আয়াত নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক, হযরত আলীর এমন এমন কর্ম আছেন যেগুলোর প্রতি আমার আল্লাহ আয়াত নাযিল করেছেন। হযরত আবু বকর সিদ্দিকের প্রতি আল্লাহ তাবারাক ওয়া তাআলা তিনার মহব্বত আর জজবাকে দেখে মহান রব্বুল আলামিন তিনার ব্যাপারে একটি আল্লাহর রাসূলের প্রতি আয়াত নাযিল করেছেন। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কারণ একজন মুমিন যখন সিদ্দিক দিলে আল্লাহ আল্লাহর রাসূলকে বিশ্বাস করে, মহব্বত করে, তখন ওই বান্দার পছন্দ আল্লাহর পছন্দ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
তাই একটি হাদিস আপনাদেরকে শোনাই। হাদিসটি হচ্ছে বুখারী শরীফের মধ্যে। মহান রব্বুল আলামিন বলছেন, যখন কোনো বান্দা আমার ফরজ ওয়াজিবগুলিকে কায়েম রেখে আর বেশি করে নফলি ইবাদত করে, কি করে? এখন তো কিছু লোক নফল নামাজ উঠিয়ে দিচ্ছে, 2 রাকাত নামাজ পড়ার পালিয়ে দাও জুমার দিন, এরকম নাই? আর এটা আমাদের ইসলামের রাজধানী সৌদি আরবই হচ্ছে, মক্কা মদিনাতে, হয় না? যারা সৌদি আরব গিয়েছেন তারা জানেন সেখানে কি নামাজ পড়ছে, মাত্র জুমার দিনে 2 রাকাত পড়লে আর কাউকে খুঁজে পাবেন না। কি নাম? কিয়ামত, নামটা লেখেন বাজি, পরে প্রচার করছি। 2 রাকাত নামাজ পড়লো, পালিয়ে গেল। আমাদের দিকে অনেক লোক আছে, জুম্মার দিন আসলো কষ্ট করে, আপনার শনিবারে খবর নাই, রবিবারে খবর নাই, বুধবারে খবর নাই, আসলো কোন দিনে? জুমার দিনে। আর জুমার দিনে এসে 2 রাকাত পড়লো আর পালিয়ে গেল। এরকম লোক আছে না নাই? কিন্তু আপনাদেরকে আল্লাহর নবীর হাদিস শোনাচ্ছি বাবজি, শুনেন। আজকে আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে বলেছেন যে আল্লাহ পাক বলেন, যখন আমার কোন বান্দা ফরজকে কায়েম রেখে, ওয়াজিবগুলিকে কায়েম রেখে বেশি করে আমার নফলি ইবাদত করে, আমি আল্লাহ তাকে নিজের বন্ধু বানিয়ে দিই। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন আমার বন্ধু বানিয়ে দিই, আমার ওলি বানিয়ে দিই, আল্লাহ বলছেন আমি তার কান হয়ে যাই, আমি তার চোখ হয়ে যাই, আমি তার মুখ হয়ে যায়, আমি তার হাত হয়ে যাই, আমি তার পাও হয়ে যাই। কেন? তখন ওই বান্দা জবান দিয়ে যা বলে আমার আল্লাহ সেটাই করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তাই ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের কিছু এমন বান্দা থাকে, ফাটা পুরাতন কাপড় পরে থাকে, ফাটা পুরানা লেবাস পরে থাকে, মানুষ তাকে দেখে পাগল মনে করে, কিন্তু তার মর্যাদা, তার সম্মান আল্লাহর দরবারে এত। আল্লাহর নবী বলছেন, ওই বান্দা আল্লাহর দরবারে যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। ওই বান্দা যেটাই বলে আমার আল্লাহ সেটাই করে। তাই আল্লাহ পাকের বক্তব্য হচ্ছে, বান্দা তুমি আমার হয়ে যাও, আমি তোমার হয়ে যাব। আপনি যখন একটা আগুনে, এই যে দেখেন আমাদের কুরবানি আছে না, ঈদুল আযহা নাকি কুরবানি, এই কুরবানিতে দেখবেন একজন ব্যক্তি কামারের কাছে গেল হাসুয়া পাজাবো বলে, মানে গরু ছাগল কাটতে হবে, তো হাসুয়াটাকে আগুনে যখন ভরবে, কিছুক্ষণ যখন কেটে যাবে, আগুন থেকে হাসুয়াটাকে যখন টানবে, তো আগুন নিজের রঙতি চাপিয়ে দিয়েছে। 1 মিনিট 2 মিনিট পর আগুন নিজের কালার তার উপরে চাপিয়ে দিয়েছে। যখন কোন বান্দা দুনিয়াদারিকে ত্যাগ করে আল্লাহর মহব্বতে নিজেকে বিলিয়ে দেয়, আল্লাহ নিজের কুদরতি রং তার উপরে চাপিয়ে দেয়।